নমস্কার, কেমন আছেন সবাই? আজ শুক্রবার, বাজে এখন সকাল 9:30। এই যে আমাদের গোপালবাবু এখন বেরিয়েছে টিউশন। এই মাত্র বৃষ্টি হলো জোরে, এখন ধরনটা দিয়েছে যে চল যাও। আর আগের দিন টিউশন যে সব বই ব্যাগ ভিজে ভিজে ঘরকে এসে। হ্যাঁ, ব্যাগে একটা চিকের প্যাকেট দিয়ে আছে বাবু, বৃষ্টি এলেই প্যাকেটে বই রেখে দিবে। হ্যাঁ ঠিক আছে, যাও। গোপাল এইদিকে চলে গেল টিউশন, এবার সঙ্গীতার পালা। চলুন, আজকে কাজকর্ম সারতে অনেক দেরি হয়ে গেছে, কেননা সকালবেলায় ঘুম থেকে উঠে দেখি অঝোরে বৃষ্টি। ভেবেছিলাম হয়তো বৃষ্টিটা ধরবেই না, যাই হোক ধরেছে। ছেলে দুটো অন্তত ঘর থেকে বেরোতে পারলো, একজন গেছে টিউশন আর একজন যাবে ঘাটাল, তার কম্পিউটার ক্লাস আছে। আর এই যে এই হাঁসটিকে দেখুন, এই কিছুদিন আগে হয়েছে যে হাঁসটি কিনে আনা হয়েছে, ওটা খাবার জন্যই আর কি। সঙ্গীতার বাবার প্রচুর শখ হাঁস খাওয়ার, তার সাথে বাচ্চারাও বলছে হাঁস মাংস কীরকম, আমরা খাইনি। সত্যিই ওদের খেয়েছে বলে ওদের কখনো মনে নেই, বহুদিন আগে খেয়েছি। চলুন, এইদিকে আমার তো স্নান করতে করতে এইদিকে সঙ্গীতার বাবা এদিকে বসিয়েছে একটু ভাজাভুজি করতে, ওই মুড়ি খাবার জন্য আর কি। মেয়ে যাবে হচ্ছে যে ক্লাস করতে, না খেয়ে চলে যাবে, সেটা মেনে নিতে পারছে নি। অবশ্য সঙ্গীতা বলেছিল আমি এসে খাবো, কিন্তু ওই যে বাবার বকুনি খেয়ে যা। একেই যে সঙ্গীতার শরীরটা খারাপ, আপনারা তো জানেন, ওর ডাক্তারও দেখাচ্ছি, আর 2-4 দিন পরেও একবার নিয়ে যেতে হবে ডাক্তারখানা। তবে আজকে একবার যাব আমি ডাক্তারখানা, আমারও শরীরটা অনেক দিন থেকেই খারাপ। আজকে সঙ্গীতার বাবা আর আমি দুজনে বেরোবো। তবে ওই যে সঙ্গীতা যে খেতে বসেছিল, ওর নাকি দেরি হয়ে গেছে, ওকে গাড়ি দিতে হবে এখন, নাহলে টাইমে পৌঁছাতে পারবে নি। ওই যে বলে না, ঘোড়া দেখে খোঁড়া, ওই যে বাবা জোর করে খাইয়েছে, তাই বাবার কাছে আবদার গাড়িটি দাও, এবার যাব ক্লাস করতে। মাঝে মাঝে আমার কাছ থেকেও গাড়ি নিয়ে যায়, তবে আমি গাড়িটা খুব কমই দিই। ওকে বলি টাইমে উঠে টাইমের আগে যেমন পৌঁছে যায়, নাহলে ওই যে একটা অভ্যাসটা খারাপ হয়ে যাবে। প্রত্যেক দিন যদি গাড়ি দিতে থাকি, তখন কী হবে বলুন তো, একটা অভ্যাসে পরিণত হয়ে যাবে। তখন সেই গাড়িতে যাওয়ার জন্যই দেরি করে উঠবে, দেরি করে বেরোবে। আর এই যে গোপালবাবুও টিউশন থেকে পড়ে এসেছে, গোপালবাবু এসে গেছে পড়ে, এবার চান করতে যাবে। খালি পায়ে এসছো না, জুতো ছিঁড়ে গেছে। কোথায় জুতো ছিঁড়ে গেছে দেখি? এ বাবা, কোথা? যা, কী হবে? ঠিক আছে, ওটা ফেতে বদলে দিলেই হয়ে যাবে। এই জুতো দিয়ে হয়ে গেছে। হ্যাঁ, চেঞ্জ করে দেবো, ফেতেগুলো রেখে দাও। চলুন, গোপালের বাবাকেও পাঠিয়ে দিয়েছি বাজার, টুকিটাকি বাজার করতে। এইদিকে গোপালও যাবে স্কুল, আর ওইদিকে সঙ্গীতা আসলে তারপরেই বেরোবো। তাই ভাবলাম এদিকে কিছুটা কাজ এগিয়ে দিই। এদিকে বসিয়ে দিয়েছি ভাতের জলটা, আর কিছু মশলাপাতি হচ্ছে যে ডাব্বায় ভরতে হবে, যেমন তেলের শিশিটায় তেলটাও শেষ হয়ে গেছে, এইগুলো সমস্ত গুছিয়ে নিই। আজকে রান্না হবে হচ্ছে যে, ওর বাবা বললো আজকে আর হাঁসটা হচ্ছে যে রান্না করা হবে নি, রবিবারে করা হবে আজকে, তাই একটু চিকেন আনতে গেছে, একটু মেয়ের হাতে চিকেন রান্না খাবে। সঙ্গীতা তো ভালোই রান্না করে, ওর বাবা তো ভিডিওতে দেখে, তাই বলছে আজকে সঙ্গীতার হাতের মাংস রান্না খাবো। চলুন, এদিকে সঙ্গীতা এসে রান্না বসিয়ে দিয়েছে, এবার আমরাও বেরিয়ে পড়েছি। এই যে বেরিয়েছি, সঙ্গীতা এখন রান্না করছে। চলুন, বেলাটাও হয়েছে, রোদটাও হয়েছে, আর এই বেলার সময় নাহলে পাওয়া যাবে নি, নাম লেখানো নেই, কত দেরি হয় কি ধারা। এই সকালে বৃষ্টি হচ্ছিল, কিন্তু এখন রোদটা এত বেরিয়েছে, প্রচণ্ড গরম। তবে এখন যখন মেঘ তখনই বৃষ্টি। চলুন, কখন আসবো তার ঠিক নেই, নামটা লেখানো থাকলে ভালোই হতো, খেয়াল নেই। সঙ্গীতা যে গেল ক্লাস করতে, ওকে আগে থেকে বলে দিলে, নামটা লিখিয়ে দিলে হয়তো চট করে চলে আসতো। আর এই যে দেখুন রাস্তার বেহাল অবস্থা, এই পিচঢালা রাস্তা বেশ ভালো বেশ খারাপ, কোথাও কোথাও তো যা খারাপ হয়েছে। আর এই যে দেখছেন, এই যে টলিতে করে ডালগুলো যাচ্ছে, ওগুলো সব খিরিস গাছের ডাল। ওই ডালেতে সেই ছোটো ছোটো পোকা টাইপের কী আছে, ওইগুলো কী তৈরি হয়, প্রত্যেক বছর এসে ওনারা নিয়ে যায়। সুন্দর রোদও বেরিয়েছে। এবার হচ্ছে যে আমরা ডাক্তার দেখিয়ে তারপরে হচ্ছে যে একটু যাব, সঙ্গীতার একটা ওষুধ আনতে হবে, সেটাও আনতে যাব। এখনও 2 দিন দেরি আছে ওর ডাক্তার দেখানো। আমারও শরীরটা অনেক দিন থেকেই খারাপ, আপনাদেরকে বলিনি। ডাক্তারখানা আসলে সঙ্গীতা আর আমি দুজনেই আসি, আপনাদেরকেও বলেওছি যে কিছু কাজে এসেছি। কেননা বলিনি কেন, ওর বাবা থাকে বাইরে, ওর বাবাও জানতো না, তাকেও বলিনি। যেহেতু বাইরে থাকে বাড়ির লোক, সব কিছুটা আর বলা হয় না। মেয়ের শরীর খারাপ বলেছি, তার উপরে যদি বলি আমার শরীর খারাপ, তাতে কি হয়, টেনশানটা প্রচণ্ড বেড়ে যায়। এক যদি বাড়িতে থাকে তখন সেটা ঠিক আছে, কিন্তু বাইরে থেকে অত টেনশান দেওয়াটা ঠিক হয় না। চলুন, এটা হচ্ছে যে পাঁশকুড়া বাস স্ট্যান্ড। আমার ডাক্তার দেখানো হয়ে গেছে, ওষুধও নেওয়া হয়ে গেছে, এখন যাব একটু কুশপাতার দিকে। এইখানটা একটু দাঁড়িয়ে আপনাদেরকে দেখাই। এটা হচ্ছে যে ঘাটাল পাঁশকুড়া বাস স্ট্যান্ড। এই ঘাটাল পাঁশকুড়া বাস স্ট্যান্ডে এইরকম হচ্ছে যে একটা ক্ষুদিরাম বসুর এই যে মূর্তিটি দেখতে পাচ্ছেন, এটি দেখতে পাবেন। এটা খুব বেশি দিন হয়নি এখানে লাগানো, এই মূর্তিটা কিন্তু আগে ছিল না। ওই যে কলক টাওয়ারটা দেখছেন, ওই কলক টাওয়ারটা যতদিন হয়েছে তারপরেই এই মূর্তিটি রাখা আছে। এইখানটা বেশ ভারী, একদম জনবহুল একটা হচ্ছে যে বাস স্ট্যান্ড। এইদিকে বাস স্ট্যান্ডের চারিদিক জুড়ে ফলের দোকান, ওইদিকে একটা বাজার, বাজারটা অবশ্য এখন ভাঙা হয়ে গেছে। আর এই যে এই বাস স্ট্যান্ডের প্রতীক্ষালয়। তবে এখানে একটা অসুবিধা, এখানে কোনো টয়লেটের ব্যবস্থা নেই।
যাত্রীর দিকে প্রচণ্ড অসুবিধার মধ্যে পড়ে যেতে হয়। চলুন, মেঘটাও বেশ আকাশে ভালোই ঘুরেছে, একবার যাবো কুশপাতা থেকে আসার সময়, তারপরে একবার একটু দাঁড়িয়ে এখানটা একটু পাকা আমটা নিয়ে নেবো, ইচ্ছা আছে। তবে মেঘের পরিস্থিতিটা একবার দেখুন, ঘোর কালো হয়ে গেছে। এদিকে পিটপিট করে অলরেডি 1 ফোঁটা 2 ফোঁটা বৃষ্টিও পড়ছে, তবে বর্ষার মেঘ, হয়তো এক্ষুনি বৃষ্টি হলেও আবার হয়তো থেমে যাবে। চলুন, আর ওই দিকের বাজারটা দেখুন, বাজারটা তো একদম ভেঙে গুঁড়িয়ে তছনছ করে দিয়েছে, তবে তারই মাঝে হয়েছে যে ওই যে ছাতা তিরপল খাটিয়ে ওই দিকটায় আবার বাজার বসেছে। আর সেই এসেছিলাম সঙ্গীতাকে নিয়ে একবার, সেই যখন ওকে ডাক্তার দেখাতে এসেছিলাম তখন আপনাদেরকে বাজারের ভিডিওটা দেখিয়েছিলাম, তারপরে আর আসা হয়নি। আর এখন এই যে আজকে এসেছি, বাজারটা পুরো একদম ফাঁকা দেখতে পাচ্ছি। এইদিকে অলরেডি বৃষ্টি পড়া শুরু হয়েই গেছে, চলুন একটু আগে যাই, বেশি বৃষ্টি হলে আবার দাঁড়িয়ে যেতে হবে। আর এই যে দেখতে পাচ্ছেন আমাদের পাঁশকুড়া বাস স্ট্যান্ড থেকে একটু এগিয়ে এসে এই দিকে হচ্ছে যে এই যে ঘাটাল মহকুমারের সুপার স্পেশালিটি হসপিটাল, এইটাই আমাদের হচ্ছে যে ঘাটালের হসপিটাল। এই হসপিটালটা হচ্ছে যে শুধু যে আমাদের এই ঘাটাল মেদিনীপুরের লোকজন আসে তা নয়, হুগলি হাওড়া জেলা থেকে বহু মানুষ আসে এখানে চিকিৎসার জন্য। আর এই ঘাটালের আগে রাস্তাঘাট কিন্তু এত সুন্দর ছিল না, এখন দিনে দিনে উন্নতও হয়েছে, সুন্দরও হয়েছে। আর ওই যে মাঠটা দেখছেন, ওই মাঠটা হচ্ছে যে সেই শিশু মেলা যে হয় ঘাটালে, ওই মাঠ জুড়ে পুরো 2টি মাঠ জুড়ে শিশু মেলা হয়। আর এইদিকে দেখুন বৃষ্টিটাও বেশ ভালোই এসছে, পিটপিট করে, মনে হচ্ছে ভিজে যাব, কোথাও যেয়ে একটু দাঁড়াতে হবে। এই যে সঙ্গীতার ওষুধ কিনতে এসেছিলাম, কিন্তু দোকানে শাটারটা অর্ধেক নামানো, আর এইদিকে কাউ কাউ করে বৃষ্টিটাও শুরু হয়েছে। এদিকে বৃষ্টি হচ্ছে তাই একটু বসে পড়েছি দোকানের সামনেটা, এখানটা একটু ছাদটা বাড়ানো রয়েছে, তবে বৃষ্টিটা বাড়ছে একবার কমছে একবার, কিছুক্ষণ অপেক্ষা করার পরে একটু কমেছে, চলুন বেরিয়ে পড়ি, নাহলে বসে থাকলে ঘন্টার পর ঘন্টা এখানে বসেই থাকতে হবে। যদিও পিটপিট করে পড়ছে, তবে দুজনে বসে বসে আবার ঠিক করলাম চললো ভিজে ভিজেই চলে যাই, কেন এত দেরি করলে আর হবে না। বাচ্চাগুলো বাড়িতে কী করছে কে জানে। গোপাল তো অবশ্য টিফিনে চলে আসবে, ওরও আবার সোমবার থেকে পরীক্ষা। আর এই যে দেখুন বৃষ্টিটা একবার কাউ কাউ করে এসছে। চলুন, অনেকটা রাস্তায় চলে এসেছি, কিছুটা তো বৃষ্টিতে ভিজেও গেছি। আর এই দিকটাই দেখুন, এই দিকটা একদম শুকনো ঝরঝরে, যত বাড়ির দিকে এগোচ্ছি রাস্তাটা বৃষ্টি নেই বললেই চলে, রাস্তা একদম শুকনো খটখটে। চলে এসেছি বাড়ি, এবার গোপালের বাবা করবে স্নান, কেন ভিজে গেছে, আমিও স্নান করে এসেছি, আমি তবে জামা কাপড়গুলো একটু চেঞ্জ করে নিয়েছি। আর এই যে দেখুন গোপাল শুভ ওরাও স্কুল থেকে চলে এসেছে, আর এই দিকে হচ্ছে যে কালু একদম দরজা গোড়ায় বসে আছে, যেন ও কারো অপেক্ষা করছে। আর এরা এখন এদিকে থামস আপ কুরকুরে ওই সব নিয়ে বসেছে। সঙ্গীতা এদিকে যে রান্না করেছে লাল লাল মুরগির ঝাল। চলুন, খিদেটাও পেয়েছে, বাজে প্রায় 2:30, খাওয়া দাওয়াটা করে নিই। চলুন তাহলে, ভিডিওটা তাহলে আজ এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনারা সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে। আর যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন।